তার মনে হলো তার মুখের ভেতরে যেন কিছু আটকে আছে, কিন্তু পরের মুহূর্তে সে হঠাৎ করে মুখ থেকে একগুচ্ছ চুল উগড়ে দেয়। তারপরে সে লিফট থেকে গড়িয়ে পড়ে এবং সেখানেই মারা যায়। আর এইসব কিছুর কারণ ছিল তার সামনে থাকা সেই পুতুলটি। পুতুলটি সত্যিই বাস্তব কিনা পরীক্ষা করার জন্য ডাক্তার কিয়াংসে তার সিটি স্ক্যান করান। সবাই অবাক হয়ে দেখে পুতুলটির ভেতরে একটি পুরো মানুষের কঙ্কাল লুকানো আছে। পুলিশ সঙ্গে সঙ্গে পুতুলটিকে নিয়ে যায়, কিন্তু হাসপাতালের গেটের সামনে তারা বিশেষজ্ঞ সেন্তিয়ান এর সঙ্গে দেখা পায়। পুতুলটি দেখা মাত্র তার মনে এক ধরনের ভয় জেগে ওঠে, কিন্তু পুলিশ প্রমাণ হিসেবে পুতুলটি নিয়ে যেতে চায় এবং তারা মোটেই বিশ্বাস করে না যে পুতুলটি জীবিত। বাধ্য হয়ে সেন্তিয়ানও তাদের সাথে গাড়িতে ওঠে। সেন্তিয়ান কিয়াংগে ও তার সঙ্গীকে বলে এই পুতুলটি আসলে 100 বছর আগে একজন লোক আনমোনা তৈরি করেছিল। আনমোনার মেয়ে ছোটবেলায় খুব দুর্বল ও অসুস্থ ছিল। মেয়ের কষ্ট সহ্য করতে না পেরে তার মা মেয়েকে নিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে, কিন্তু আনমোনা আশ্চর্যভাবে বেঁচে যায়। স্ত্রীর এই অপরাধ ঢাকতে সে মেয়ের মতো একটি পুতুল বানায় এবং মেয়ের মাকে সেই পুতুলের সঙ্গে দূরের সিন্ধু দ্বীপে কবর দেয়। পরে কিয়াংগে ও তার সঙ্গীরা পুতুলটি নিয়ে সিন্ধু দ্বীপে যায়। বিশেষজ্ঞের দেওয়া মানচিত্র অনুযায়ী তারা কবরের জায়গা খুঁজে পায়। যন্ত্র দিয়ে খোঁজ চালিয়ে 2 বছর 6 মাস পরে অবশেষে তারা পুতুলটির মায়ের কবর খুঁজে বের করে। তারা পুতুলটিকে কবরের ভেতরে রেখে দেয়, কিন্তু হঠাৎ মেয়ের একটি ছবি ভেতরে পড়ে। ছবিটি তুলতে একজন কর্মী কবরের ভেতরে নেমে পড়ে। সে